একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরবি হলো মিলাদ, আর মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। দেখেন, অনেকে আমাদেরকে বা আপনাদেরকে প্রশ্ন করতে পারে, আপনারা কি মিলাদ মানেন? এই প্রশ্নের ভিতরে অনেকে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদ। অনেকে আপনাকে আমাকে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনারা কি মিলাদ মানেন কিনা। এই প্রশ্নের ভিতরে অনেকে একটা প্রতারণা করার সুযোগ খোঁজে। আপনি যদি ডাইরেক্ট বলেন মিলাদ মানি, এটা বলার পরে উনি আরেকজনে বলবে দেখছেন অমুকে মিলাদ মানে। এই মিলাদ মানি বুঝছেন উনি কি বুঝাইছে? উনি বুঝাইছে হইলো মিলাদ মানি হলো আপনার ঘরে গিয়ে কিছুক্ষণ এই সেই করবো, শেষে একটা মুনাজাত দিব, এটা মানেননি, সেটা বুঝাইছে। এই জন্য আপনাদেরকে কেউ যদি বলে মিলাদ মানেন, উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। কি বলবেন? কেউ যদি বলে মিলাদ মানেন, তো উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে? সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে, এটা নিয়ে অনেকগুলা মতভেদ আছে। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2রা রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল। কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আবার কারো মতে রমজানের 12 তারিখে নবীজির জন্ম। এটা একদম নতুন শুনছেন, রমজানের 12, যদিও বর্ণনাগুলো নিতান্তই দুর্বল। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে আলোচনায় এনেছেন 3টা বর্ণনা। কয়টা? 2, 8, 12। 2, 8, 12। 2 তারিখের বর্ণনাটা আলোচনা করার পর প্রমাণিত হয় 2 তারিখের বর্ণনাও দুর্বল। আগে বুঝেন সূত্র। সূত্র কাকে বলে? সূত্র বলা হয় আমি একটা কথা বলবো, আমার থেকে তিনি শুনছেন, তিনি এই কথাটা তাকে বলবে, তিনি তাকে বলবে, এগুলোকে বলা হয় সূত্র। কি বলা হয় বলেন তো? সূত্র। আনিল ওয়াকিদি আন আবি মাশার। ওয়াকিদি নামে একজন ছাত্র তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কিন্তু 2 রবিউল আউয়ালের জন্মটা কি বলছি আমরা? দুর্বল। দুর্বল কেন? সূত্রে একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। যেমন আমি একটা কথা তাকে বলছি, তিনি তাকে বলছে। আমার নাম আরিফ, ওনার নাম আপনারা জানেন, হ্যাঁ, সাইফুল ইসলাম। তো আমার থেকে তিনি, এটাকে বলা হয় সূত্র। ওয়াকিদি থেকে আবু মাশার ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন। তো আবু মাশার আর ওয়াকিদি তাদের দুজনের সম্পর্ক হলো ছাত্র আর ওস্তাদ। আবু মাশার হলেন ওস্তাদ, ওয়াকিদি নামে একজন তিনি হলেন ছাত্র। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছে ফাথুল বারী, তিনি লিখেছেন এই ওয়াকিদির ব্যাপারে মাতরুকুন মা'আসিআতি ইলমিহি, তার অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। আর ওই যে সূত্রে আরেকজন আবু মাশার, তার ব্যাপারে বলছেন দাঈফুন ফির রিওয়ায়া, তিনি বর্ণনা করার ক্ষেত্রে একদম দুর্বল। তাহলে বলেন তো, ছাত্র ওস্তাদ, ছাত্র হলেন পরিত্যাজ্য, ওস্তাদ হলেন দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল। রইল 8 এবং 12। 8 তারিখের ব্যাপারটা বলার আগে আমার সাথে একটু বলেন হস্তি বাহিনী যে বছর
কাবায় হামলা চালায়, ওই বছর রাসূলুল্লাহ তাদেরকেও এই ফাঁসির রশি দিয়ে ফাঁসিতে ঝোলাবে। সোনার মানুষগুলো বিদায় হয়ে চলে গেছে, কথা কিন্তু সব বাস্তব। সুবহানাল্লাহ বলেন। যা বলেছিলেন সবগুলো এক একটা করে বাস্তব হইতেছে। আল্লাহু আকবার। 12টা কথা বলেছিলেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, 11টাই মিলে গেছে। উনি বলেছিলেন বাংলার জমিনে বেশি নাচানাচি করো না, কোরআনের বিরুদ্ধে বেশি বলা বলি করো না, বাংলার জমিনে মূল জায়গায় কোরআন আর কোরআন প্রেমিক, কোরআনের প্রতি ভালোবাসা মানুষগুলো বাংলাদেশে বসবাস করে। তোমরা হলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তোমরা থাকো আগায়, আর মূল জায়গায় থাকে কোরআনওয়ালারা। যদি গাছের গোড়া ধরে একবার নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা কি অবাস্তব না বাস্তব? আরো জোরে বলেন, অবাস্তব না বাস্তব? উনি বলেছিলেন যারা মিথ্যা মামলা দিয়ে, যারা আমাকে 12 বছর পর্যন্ত কারাগারে বন্দী রেখেছে, কোনোভাবে যদি আমি আল্লামা সাঈদী বিদায় হয়ে যাই, তারা 1 বছর ক্ষমতায় বসে থাকতে পারবে না। এই মানুষটা বলেছিলেন তারা 1 বছর ক্ষমতায় বসে থাকতে পারবে না। আল্লামা সাঈদী 14 আগস্ট দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, আর ফের 1 বছর না আসতে 5 আগস্টে পালাতে বাধ্য হয়েছে। তো তার অসংখ্য কিছু কথা আছে। এই জন্য কোরআনটাকে এমন একটা গ্রন্থ, কোরআনটাকে কেউ থামা দিতে চাইলেই থামবে না, এটাকে চলমান রাখবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঠিক তেমনই কাবা ঘর, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই মক্কা নগরী এমন একটা নগরী, এই জায়গায় যারাই যাবে তারাই নিরাপদ। তাদেরকে পৃথিবীর কেউ আক্রমণ করতে পারবে? আর একটু জুড়ে বলেন পারবে? তাহলে 4টা কসম খাইলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তিন ফলের কসম, ওয়া যাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন তুর পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন নিরাপদ মক্কা নগরীর কসম। বান্দা, 4টা কসম খাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা কথা বলতেছি, সেটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, আকৃতি দিয়ে, নিজ হাতে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ করে তোমাদেরকে আমি বানাইছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি, বান্দা তোমাদেরকে বানিয়েছি আসমান এবং জমিন আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠে? সব হারিয়ে যাবে, পুড়ে যাবে, সারকার হয়ে যাবে, কোরআনটাকে কেউ পৃথিবী থেকে ধ্বংস করতে পারবে? আর একটু জোরে বলেন পারবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম, কোরআনটাকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। কাবা ঘরের মালিক আমি, কাবা ঘরকেও কেউ ধ্বংস করতে পারবে না, এটাকে নিরাপদ রেখে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ কি আছে? কথা বলেন, আগের মতোই আছে? শক্তি মনে একটু কমে গেছে? আব্রাহামকে যে আল্লাহ ধ্বংস করেছিল, ওই আল্লাহ কি এখনো আছে? আগের মতোই? সবাই তো উত্তর দেয় না, সন্দেহ আছে মনে হয়। আগের মতোই আছে? আল্লাহ বলছেন ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামু কলবি ইয়াকলিবুন। নবী হে, পৃথিবীর বুকের ভিতরে জালিমের বিরুদ্ধে আপনাকে যেতে হবে না, জালিমের বিরুদ্ধে আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একা যথেষ্ট নয়? আল্লাহ কি একাই যথেষ্ট? জমিনের ভিতরে জালিমদেরকে ধ্বংস করার জন্য কে যথেষ্ট? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ যদি যথেষ্ট না হয় তাহলে কেমনে পালাইলো?
বাংলাদেশের জনগণ বলেছিল পদত্যাগ, আল্লাহ বলল দূর বুকা, এটা পদত্যাগ দিয়ে হবে না, এটাকে করতে হবে দেশ ত্যাগ। কথা বুঝতে পারছেন?